একটা আবহাওয়ার পূর্বাভাস পেলেন যে আগামী কাল থেকে একটানা 4 দিন রাজনগর উপজেলা কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি কী করবেন? এই 3 থেকে 4 দিন আপনার মাঠে কোনো বীজ বপন করবেন না, কারণ বীজ বপন করলে পানি জমে আপনি বীজটা নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু ক্ষতিটা কমাই নিলেন না। অথবা দেখা যাচ্ছে আপনার একটা ক্ষেতের আইল, আপনার জন্য বৃষ্টি হবে, ফসল করে ফেলছেন, বৃষ্টি হওয়ার সময় তাহলে আপনি কী করবেন? আইলের সাইডে কোনো ড্রেন কেটে দিবেন, বৃষ্টি হলে পানি যাতে আমার না জমে। তাহলে এটা কী করলাম? আমি ক্ষতির পরিমাণটা কমাই নিলাম। আর হচ্ছে অ্যাডাপ্টেশন, আমি জানি হবে। এবার আমন্ত্রণ লাগাবেন, দেখা যাচ্ছে বৃষ্টির পানি এখানে জমে যাবে, জমে গেলে সেখানে হয়তো ফসল টিকবে না। সেক্ষেত্রে আপনি এমন একটা আমন্ত্রণের জাত লাগান যে যাতে 15 দিন পানি নিচে ডুবে থাকলেও সেই ধানটা নষ্ট হবে। এইটা হচ্ছে অ্যাডাপ্টেশন, মানে অভিযোগ আমি এটাকে মোকাবেলা করে এখানে ফসল করবো। তাহলে এইগুলো জাত কি আছে আমাদের? বিধান 51 আছে, বিধান 52 আছে। 15-16 দিন পানি নিচে থাকলেও গাছের গুঁড়াটা যদি ঠিক থাকে, গুঁড়া থেকে আবার নতুন করে কষি করে বুঝতে পারছি। আবার হচ্ছে আমার এমন জমি, আমার যদি নিচু এলাকা হয়, নিচু এলাকাটা আমি কয়েকটা করে ভাগ করবো। যেখানে বেশি পানি থাকে সেখানে আমি হয়তো ধান চাষ করতে আমি যাবো। যেখানে আর একটু মোটামুটি উঁচু সেখানে আমি ধান চাষ করবো। যেটা খুব বেশি উঁচু বৃষ্টি পানি জমে না সেখানে আমি সবজি চাষ করবো। একই ফসল আমি সমস্ত দুনিয়া আছে আপনি সব ধান লাগিয়ে দেয়, এটা করা যাবে না। কারণ আমি তো হাওড়া কয়েকদিন আগে ভিজিট করে আসছি, যারা শুধু একই জাতের ধান লাগাইছে বেশি ফলনের আসে, ধানটা পাকার আগে আগে এই যে বৃষ্টির পানিকে জমে গেছে, সেক্ষেত্রে সে কাটতে পারে। সে যদি বিধান 88 লাগাইতো, অর্থাৎ স্থানীয় জাতের ধান লাগাইতো, একটু ফলন কম হলেও সে তো আরো 10 দিন আগে ধানটা কাটতে পারে, সেক্ষেত্রে এই ক্ষতিটা কিন্তু হইতো। এটা জন্য আমরা কৃষি বিভাগ থেকে সবসময় বলি একই জাতের জিনিস সমস্ত জমিতে একবারে লাগাবেন। ভিন্ন ভিন্ন জাত রাখেন, একটা 10 দিন আগে কাটবেন, আরটা 10 দিন পরে কাটবেন। অর্ধেক নষ্ট হলে দিন অর্ধেক আমি ভরে তুলতে পারি। বিষয় বুঝতে পারছি? আপনি সব 92 করার দরকার নাই, সব 88 করার দরকার নাই, সব আপনার 108 করার দরকার নেই। এটার জন্য ভিন্ন ভিন্ন